স্বৈরাচার জালেম যারা নির্বাচিত হলে এলাকার মানুষের উপর, দেশের মানুষের উপর, সমাজের মানুষের উপর জুলুম করবে, এই সমস্ত লোকেরা নির্বাচিত হওয়ার জন্য দোয়ার আয়োজন করে, আবার আমার মতো কিছু মুলুবি গিয়ে সেখানে দোয়া করে, আছে না নাই? আল্লাহর রাসূল বলে এই সমস্ত দোয়া আল্লাহ কবুল করবে। আর দ্বিতীয় নাম্বার, ওয়াকাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য যদি কেউ দোয়া না করে, এই দুইটা খারাপ বৈশিষ্ট্য যদি দোয়ার মধ্যে না থাকে, মুসলমানদের সব দোয়া কবুল করেন কে? তবে শর্ত হচ্ছে তিনটা। শর্ত কয়টা? ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, হয় আল্লাহ আপনি আজকে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিনের ব্যবধানে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ, নগদ। কি বলেছি কথা বলেন? নগদ। এরপর দ্বিতীয় হচ্ছে ইম্মা আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, দুনিয়াতে যদি আল্লাহ আপনাকে যদি না দেন, দুনিয়াতে যদি আল্লাহ আপনাকে যদি না দেন, দোয়া করার কারণে যে বস্তুর জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, এর চেয়ে বেশি বস্তু আল্লাহ আপনাকে আখিরাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে বলেছি কি, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, দোয়া করলে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। লাভ নাকি লস? কথা বলেন, লাভ নাকি লস? ওয়া ইম্মা আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, সাথে সাথে না দিলে আখিরাতে দিবেন। সাথে সাথে না দিলে কি দিবেন? আমার প্রিয় দিনী ভাইয়েরা, টাকা সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু আবার কিছু কিছু সময় টাকা এবং সম্পদ আল্লাহর কিছু কিছু বান্দার জন্য কি কিয়ামত হয়ে যায় না? খাওয়া হচ্ছে কার নিয়ামত? কথা বলেন, খাওয়া কার নিয়ামত? কিন্তু হজম না হইলে, কথা কয় না, খাওয়া আল্লাহর নিয়ামত, হজম না হইলে কি? তাহলে সম্পদ, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, টাকা পয়সা সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু অনেক সময় আল্লাহর কিছু কিছু বান্দার জন্য কিয়ামত হয়ে যায় না? আল্লাহর একটা বান্দা আগে একটা সময় গরিব ছিল, দেখা যেত আল্লাহর বান্দা খুব আল্লাহওয়ালা ছিল, কিন্তু টাকা পয়সার মালিক হওয়ার পর আগে আল্লাহর বান্দা সিগারেট পর্যন্ত খেত না, এখন টাকার গরমে মদ পর্যন্ত খায়, আছে না নাই? আগে ভাত খাওয়ার জন্য ভাত পেত না, এখন সে হাজার হাজার টাকা আজে বাজে নেশার পিছনে খরচ করে, আছে না নাই? তাহলে কাকে কি পরিমাণ সম্পদ দিলে তার জন্য কল্যাণ হবে, আর বেশি দিলে কল্যাণ হবে না অকল্যাণ হবে, এটি জানে কে? তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন বিদায় হতে পারে আপনি দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ আপনাকে দেন নাই, জমা রেখেছেন কিসের জন্য? আখিরাতের জন্য। 3 নাম্বার, ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই বিমিসলিহা। 3 নম্বরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আপনি আমাকে 10 লাখ টাকার মালিক বানান। কয় লাখ টাকার মালিক বানান? 10 লাখ টাকার মালিক হলে আলহামদুলিল্লাহ, আমার আর লাগবে না। এবার আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, এরপরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন, জুমার সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু আল্লাহ আপনাকে দিচ্ছেন না, আপনার মন খারাপ হয়ে গেল, কিন্তু আপনি না মুসলমান, আপনার মন খারাপ করার সুযোগ নাই। আল্লাহ যদি আপনাকে নগদ যদি নাও দেন, আখিরাতে যদি আপনার জন্য ব্যবস্থা যদি নাও রাখেন, এমনও হতে পারে 1 বছর পর আপনার এমন একটা সমস্যা হবে, এমন একটা রোগ হবে, সে রোগের জন্য আপনার 10 লাখ টাকা খরচ হয়ে যাবে। তাহলে রোগ হলে শুধু টাকা যায় না, পাশাপাশি কষ্ট হয়। তো আল্লাহর রাসূল বলে, তুমি যদি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে পারো, আল্লাহ যদি নগদ না দেন, আখিরাতেও যদি ব্যবস্থা না রাখেন, যে বস্তুর জন্য দোয়া করেছো এর বিনিময়ে ওই সমপরিমাণ খারাপ বস্তু তোমার তাকদীর থেকে আল্লাহ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।